নমস্কার, আমি মডেল রেহান কবির। আর আজকে আমাদের স্টুডিওতে শপিং উইথ ডিজাইনার ইরানি মিত্রা। আমাদের সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় এবং অন্যতম ডাইরেক্টর রেশমি মিত্র ম্যাম। ম্যাম, সুস্বাগতম আপনাকে। থ্যাংক ইউ। সব ভালো লাগলো। আমরা আপ্লুত, আমরা মুগ্ধ আপনাকে পেয়ে। শপিং উইথ ডিজাইনার ইরানি মিত্র একটা নতুন এপিসোডে। তো প্রথম বলে রাখি, ভালোবাসা জিন্দাবাদ থেকে সূত্রপাত অ্যাজ এ পরিচালিকা হিসেবে। আর আমার মানে ম্যামকে আমি স্পেশালি চিনি বা আমরা চিনি মানে ইউথরা মাচো মুস্তাফা, যেটা গিয়ে মাচো মস্তানা পরে নাম হয়েছিল, যেখানে বলিউডের বহু তারকারিকাকে আমরা দেখতে পেয়েছিলাম। পূজা ব্যানার্জি ম্যাম ছিলেন সেখানে, সেখানে ছিলেন সারা খান ম্যাম ছিলেন অ্যাজ এ আইটেম, একটা সঙ্গে একটা আইটেম নাম্বারে। আর তখন আমাদের ইন্ডাস্ট্রি সুইট বয় মানে হিরণ চ্যাটার্জি স্যার, উনি ছিলেন অ্যাজ এ লিড অ্যাক্টর। তো সেই ছবি আমরা যাকে দেখেছি, যেখানে গান ছিল, মানে আমি না বলে থাকতে পারছি না আর কি, যে কত এলো কত গেল আমি জানি না, রাখি হিরোদের হিরোগিরি পকেটে মামা। তো যে হিরোগিরিকেও পকেটে রেখেছিলেন সেই ডাইরেক্টর আজকে আমাদের সামনে। আমরা খুবই ভাগ্যবান ম্যামকে পেয়ে। আমারও খুব ভালো লাগছে যে তুমি এতদিন পরেও এই ছবিটার কথা মনে রেখেছো, বিকজ যারাই একটু ফিল্মহীন, একটু হিরো হতে চায়, তোমারও ইচ্ছে না, একদমই। তারাই কিন্তু ওই মাচো মাস্তানার গল্প আমাকে একবার করে বলে। আমি যখন আমাদের ইন্ডাস্ট্রির ট্রেন্ডটা একটু চেঞ্জ হলো, ট্রেন্ড যেটা মিডল রোড মুভি এলো, মানে আচ্ছা ম্যাম, এই যে ইয়াং জেনারেশন বা ইয়াং ইউথ যারা ডিরেকশনে আসতে চাইছে বা তাদের ইচ্ছে আপনার মতো এত বড় একজন ডাইরেক্টর হবে, তো তারা কিভাবে সুযোগটা পাবে বা কি করলে তারাও একজন প্রতিষ্ঠিত ডাইরেক্টর জীবনে হতে পারবে? একটা তো আমি আগেই বলেছি যে পেশার প্রতি একটু মনোযোগী হতে হবে, আর চারিদিকে নিজের ফ্যামিলিটা, বাড়ির চারপাশটা, এটাকে ঠিক রাখতে হবে। আমি ঠিক আছে, আমার যতটুকু পারবো আমার বন্ধু বান্ধব পরিচিত চারিদিকে ছড়িয়ে গেলে তো নিজের কাজটা করতে পারবো না। তাই যতটুকু দরকার, যতটুকু আমি টেক কেয়ার করতে পারবো, সেটার গণ্ডি ঠিক করে তোমাকে এগিয়ে যেতে হবে। এবং সেটা হচ্ছে, তো গোড়া থেকে আমি বলেছিলাম যে নিজের যে কাজটা করতে চাও, সেই কাজের প্রতি একদম ফোকাসটা ঠিক রাখতে হবে, আর অনেস্ট হতে হবে। মানে কঠিন অধ্যাবসায়, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর যেটা ফ্যামিলির লোকজনকে একটু টেক কেয়ার করতে হবে, তাদের ভালোবাসা, আশীর্বাদ না পেলে এগোনো খুব মুশকিল। আর আরেকটা যেটা যে মনে হয়, বেসিক্যালি ফিল্ম ডিরেকশন, ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে বাড়তে হবে। ধরো, এক একজন মানুষের এক এক রকম হ্যাবিট থাকে, এরাই তো সিনেমায় চরিত্র হয়। যেমন তুমি মাথা নাড়ছো, আমার আবার একটু ডান হাতটা বেশি ওঠে কথা বলার সময়। আর আমরা যেখানে বসে আছি, ইরানি, সে মানে নীরবে অনেক কাজ করে যায়, সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করে, সুন্দর সুন্দর ভাবনা চিন্তা করে, কিন্তু ও খুব স্লো, আস্তে আস্তে কথা বলে। এরাই তো আমাদের চরিত্র। তাই এই কাউকে ইগনোর করলে হবে না। আর তোমার কল্পনা শক্তি যতটা বাড়াবে, ধরো একটা নিউজ পেপার পড়ার অভ্যেস করতে হবে, মুভি দেখার অভ্যেস করতে হবে। একটা নিউজ পেপারের একটা হেডলাইন থেকেও কিন্তু একটা সিনেমা হতে পারে। সেই জন্য তোমার যতটা কল্পনা শক্তি সেটা। আর সবচেয়ে বড় কথা যে যখন পুরো ব্যাপারটা তোমার, হ্যাঁ টেকনিক্যালি তো একটু নিজেকে তৈরি করতেই হবে, পুরো ব্যাপারটা যখন মুভি করা তোমার আয়ত্তে এসে গেল, তখন কিন্তু একটা জিনিস, সিনেমা শুধু করাটাই নয়, এই যে একটা পরিবারকে সামলানো। এখন বম্বেতে যে করছি 100-150 জন টেকনিশিয়ান, এখানে মাচো মাস্তানার সময়ও শখানেক টেকনিশিয়ান, তাদের বাবা এবং মা, অভিভাবক হচ্ছে ডিরেক্টর। তাকে ভীষণ ভালো ব্যবহার। কেউ যদি মাথা গরম করে, এই মাথা গরম করতে নেই, একটু জল খেয়ে নাও, কি সমস্যা বলো, এই যে মাথাটাকে অভিভাবকের মতো ঠান্ডা রাখতে হবে, এইভাবে আস্তে আস্তে এগোতে হবে। আর একটা যেটা আমি বারবার বলছি, কাজের প্রতি নিষ্ঠা, সময় নষ্ট করলে চলবে না। কবি বলেছেন, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, একদম সত্যি কথা।
সময়টাকে একদম নিজের চারপাশে বেঁধে ফেলো। হঠাৎ একদিন দেখবে যে পর্দায় তোমার ডিরেক্টেড বাই বলে তোমার নাম বেরোচ্ছে। ব্যাস হয়ে গেল। আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে শপিং উইথ ডিজাইনার ইরানি। আর আমরা রয়েছি ডিজাইনার ইরানি মিত্র বুটিকে, যেটা ফ্যাশন স্টুডিও বলে সবাই চেনে। তো ডিজাইনার ইরানি মিত্র, এই ডিজাইনার ইরানি মিত্রর সাথে আপনার কাজ করে পার্সোনালি আপনার কেমন লাগে? সে তো আমার ভীষণ ভালো লাগে এবং ইরানি ডিজাইন করে আমি আমার বিশেষ বিশেষ দিনগুলোতে, যখন আমি কলকাতায় থাকতাম, আমার প্রত্যেকটা বার্থডেতে ওর ওরই আউটফিট পরে আমার বার্থডে সেলিব্রেট করতাম। ইভেন আজকেও পড়ে আছে। হ্যাঁ, আর ও আমাকে সেগুলো গিফট করতো। আর আমি প্রচুর দেশে বিদেশে ওর জামা কাপড় পরে আমি মানে দিয়েছি। কেননা ইরানির যে জিনিসগুলো, ভাবনা চিন্তাগুলো, সেগুলো পুরো আনকমন। আর একটা জিনিস আমার ভালো লাগে, ওর যে আউটফিট, ওর যে ইন্দো ওয়েস্টার্ন শাড়ি, সেগুলোর জন্য কিন্তু খুব স্লিম ট্রিম একদম মডেলের দরকার নেই। একটু যারা ভারী শরীর সেও করতে পারে, একটু বয়স্ক সেও করতে পারে, সবাই মিলে একটা ডিজাইনার পোশাকে আনন্দ নিতে পারে। এটা একদমই ওয়ান অ্যান্ড অনলি ইরানি মিত্র। আর তাছাড়া যেটা মিত্র মিত্র তো আমরা মিত্রই, শত্রু নই কারণ। তো ওর যেটা আছে, মানুষ হিসেবেও ভীষণ ভালো। এই মানুষ যদি ভালো না হয় তাহলে সে এগোতে পারে না। এইটা আমাকে খুব আকর্ষণ করে। তো আমি আবারও আসবো এবং থ্যাংক ইউ সো মাচ তোমাকে। Thanks for তুমিও coming. এগিয়ে এগিয়ে যাও। দেখা হবে।